মেয়েরা চাইলে কি না পারে বলো তো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে দিনটা শুরু করলাম সকাল, এখন বাজে কিন্তু 10টা থেকে 11টা। আমাদের ডাঙ্কুসোনাকে একটু খেতে দিলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠে শুনি যে মাসি আজকে আসবে না, তখন হালাতটা কি হয়ে যায় বলো তো। আমাদের যাদের হেল্পিং হ্যান্ড আছে তারাই এই অনুভূতিটা করতে পারবে। এখানে হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করে যাবে, তো তাদেরকে আমি কিছুই বলতে চাই না। ঘুম থেকে উঠে শুনেছি যে আজকে মাসি আসবে না, তাই রান্না বান্নাটা আমাকেই সারতে হবে। মা ওদিকে বিজনেস নিয়ে যেহেতু ব্যস্ত থাকে, তাই রান্নাটা আমিই করি। তবে আগে থেকে জানা থাকলে এগুলো কিন্তু পরিকল্পনা করাই যায়। হঠাৎ করে জানলে না, তখন একটুখানি অসুবিধাই হয় যে কি দিয়ে কি রান্না করব। তারপরে তো আবার গ্যাসের একটু সমস্যা আছে। প্রায় আমরা 2 মাস ইন্ডাকশনেই রান্না করে খাচ্ছি। হ্যাঁ, সত্যি আমাদের কোনো অসুবিধাই হয় না ইন্ডাকশনে রান্না করতে। তবে সত্যি কথা বলতে আমার এই কড়াইটা এতটাই ভালো, ইন্ডাকশনে রান্না করতে একটুও সমস্যা হয় না। এদিকে আবহাওয়াটা মেঘলা থাকায় প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। ইন্ডাকশনে রান্না করার অনেকটাই সুবিধা আছে। এদিকে আমি ফ্যানটা চালিয়েও কিন্তু রান্না করতে পারি। তবে এই রান্না বান্না করাটা যদি প্রতিদিনের অভ্যাস থাকতো, তাহলে হয়তো ব্যাপারটাকে অনেক সহজভাবে নিতাম। ছোট থেকে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা কিন্তু মা কাকিমাকে এরকম করেই আসতে দেখেছি। আমি কখনো বিষয়টা ভাবিনি যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করব না। বেরোনোর সময় ছোটকে দেখলাম, তাই একটু ডাকলাম। শুনতেই পেলে তো, ওকে ডাকার সাথে সাথে কিন্তু ও আমার সাথে সাড়া দিচ্ছে। যাই হোক, এটাই তো ভালোবাসা না। মেয়েরা শ্বশুর বাড়ি যায় সংসার করতে, আর 5টা মেয়ের মতো আমিও এটা চেয়েছি। তবে আমার ফ্যামিলি এটা কখনোই চায় না যে বাড়ির বউকে দিয়ে সমস্ত কাজ করানো হবে আর তারা খাবে। জানি এই কথাটা শুনলে অনেকের হয়তো গায়ে লাগবে, তবু আমার কিছু করার নেই। এক একজনের মতামত এক এক রকম। আমার মা কাকিমাদের যেখানে দেখে এসেছি ছোট্ট থেকে সংসার সামলাচ্ছে, তবে এখনকার যুগের মেয়েদের সাথে সেটা তুলনা করলে তো হবে না। এখনকার যুগের মেয়েরা কিন্তু স্বনির্ভর। যাই হোক, এইসব নিয়ে আর ঘাটাঘাটি করতে চাইছি না। এসেছি একটা দোকানে, আমাদের নবদ্বীপের পরমাতলার মহামায়াতে এসেছি। যারা নবদ্বীপ চেনো তারা তো পরমাতলায় চিনবেই। দেখতে পাচ্ছ কতগুলো ইন্ডাকশন ওভেন, সবগুলো কিন্তু সারাই করতে দিয়েছে এই দোকানে। এই গ্যাসের সমস্যা শুধুমাত্র আমাদের নয়, প্রত্যেকটা বাড়িতে এই সমস্যাটা দেখা দিচ্ছে, যার জন্য দেশটা কিন্তু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। সামনেই তো জামাই ষষ্ঠী, যাবো বাপের বাড়ি, তাই একটু কেনাকাটা করেছি। কেনাকাটা করতে গিয়ে 2টো টিফিন কাঠি খুবই পছন্দ হয়েছে, যেটা আমি এই বাড়ির জন্য নিয়েছি। এই বাড়িতে টিফিন কাঠি আছে, তবে মুটকিটা একটু ঢেলা হওয়ার জন্য যখন কিছু ভাপা টাপা খাই তখন কিন্তু মুটকিটা খুলে যায়, তাই একটু ভালো দেখে টিফিন কাঠিটা নিলাম। মেয়েরা যে দোকানে যাক, আগে জিনিস দরকার সংসারের। আস্তে আস্তে কেমন করে যেন হঠাৎই বড় হয়ে গেলাম। তখন মনে পড়ে ছোট্টবেলাটার কথা, মা বাবাকে কতটাই না জ্বালাতন করেছি। আজকের মতো এখানেই গল্পটা শেষ করি। তবে গল্পের কি কোনো শেষ আছে? গল্পের কোনো শেষ নেই, আবার নতুন দিনের গল্প শুরু হবে একদিন। আজকের মতো তাহলে টাটা।